স্কুল কলেজ খোলার দাবিতে ভাঙড়ের বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্রছাত্রীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় বলে জানা যায়। আমরা বামনগাড়া হাই স্কুলে পড়ি। সেন্টার কোর্সের জন্য আমরা ঠিকঠাক মতন ক্লাস করতে পারছি না এবং খুবই আমাদের ছোট্ট বিল্ডিংয়ের মধ্যে ঠিকঠাক মতন ক্লাসও হচ্ছে না। আমাদের পড়াশুনো খুবই ক্ষতি হচ্ছে এবং স্যাররা ঠিকঠাক মতন আমাদের ক্লাস পড়াতে পারছে না, স্যারদেরও খুব ক্ষতি হচ্ছে। তাই আমরা এখানে এই পথ অবরোধ করছি। ভোট মিটলেও এখনও ভাঙড়ের বিভিন্ন এলাকায় কলেজ ও বিদ্যালয়গুলিতে আছে সেন্ট্রাল ফোর্স থাকায় ঠিকমতো পঠন পাঠন হচ্ছে না। ভাঙড় মহাবিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা বাতিল হয়েছে। তাই শনিবার ভাঙড় ২ নম্বর ব্লকের বামনঘাটা হাই স্কুলের ছাত্রছাত্রীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়, যার কারণে রাস্তায় ব্যাপক যানজট শুরু হয়। বেশ কিছুক্ষণ অবরোধ হয়ে থাকে বাসন্তী হাইওয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা লেবার কমপ্লেক্স থানার পুলিশ। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও শিক্ষকরা। বেশ কিছুক্ষণের বিক্ষোভ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বিক্ষোভ তুলে দেয় বলে জানা যায়। ঘটকপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার। এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা, এক্সরে, ইসিজি, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয়। এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে। সমস্ত টেস্ট 30% ছাড়ে করানোর জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। রাস্তায় আপনারাও নেমেছেন বাচ্চাদের, মানে প্রকৃত প্রায় 1.5 মাস সামার ভ্যাকেশন থাকার পরে, গত 1 জুন ভোট মিটে যাওয়ার পরে 1 মাস সেনাবাহিনী থাকার জন্য, মানে এই 1 মাস এবং 1.5 মাস সামার ভ্যাকেশন, 2.5 মাস আমরা ছাত্রদের স্বাভাবিক পঠন পাঠন দিতে ব্যর্থ হচ্ছি। আমরা সুযোগ পাচ্ছি না। আমাদের ইচ্ছা থাকলেও এইরকম পিছিয়ে পড়া একটা এলাকায়, যেখানে ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের এগিয়ে দেওয়ার জন্য নিয়মিত ক্লাস দরকার। শিক্ষার অধিকার আইন অনুযায়ী যেটুকু ক্লাস দরকার তার অর্ধেক ক্লাসও আমরা সারা বছর দিতে সক্ষম হচ্ছি না। মেন কারণ হচ্ছে সেনাবাহিনী 1 মাস ধরে আমাদের স্কুল এনক্রোচ করে রেখেছে। আমাদের দাবি সেনাবাহিনী থাকুক, অন্য কোথাও বিকল্প ব্যবস্থা করা হোক, আমাদের স্কুলটাকে ছেড়ে দেওয়া হোক। কাছাকাছি যাদবপুর স্টেডিয়াম আছে, কাছাকাছি গীতাঞ্জলি স্টেডিয়াম আছে, কাছাকাছি সল্টলেক স্টেডিয়াম আছে। আমাদের অনুরোধ প্রশাসনকে যে আমাদের একটাই বক্তব্য যে সেনাবাহিনীকে সেখানে রাখার ব্যবস্থা করা হোক। আমরা আর একদিনও নষ্ট করতে চাই না। আমাদের স্কুল আমাদের ফিরিয়ে দেওয়া হোক। মানস আল্লাহর প্রধান শিক্ষক। আমরা বামনগাড়া হাই স্কুলে পড়ি। সেন্টার কোর্সের জন্য আমরা ঠিকঠাক মতন ক্লাস করতে পারছি না এবং খুবই আমাদের ছোট্ট বিল্ডিংয়ের মধ্যে ঠিকঠাক মতন ক্লাসও হচ্ছে না। আমাদের পড়াশুনো খুবই ক্ষতি হচ্ছে এবং স্যাররা ঠিকঠাক মতন আমাদের ক্লাস পড়াতে পারছে না, স্যারদেরও খুব ক্ষতি হচ্ছে। তাই আমরা এখানে এই পথ অবরোধ করছি। আমাদের মূল ঠিকঠাক মতন ক্লাস চাই, আমাদের ঠিকঠাক মতন ক্লাস চাই, এই আমাদের দাবি। আমাদের স্কুল খুলতেই হবে, কেন আমরা সামনে মাধ্যমিক আছে, মাধ্যমিকে আমাদের ক্লাস খুবই দরকার। কেন আমাদের সামনে সেকেন্ড টার্ম পরীক্ষাও আছে, সেকেন্ড টার্ম পরীক্ষাটা আমাদের ঠিকঠাক মতন পড়াশুনো করতে পারছি না। তাই আমরা স্কুল খোলার পথ অবরোধ করছি। আমার নাম রমিত মণ্ডল, 10।